এই ধরো, তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার কাছেই থাকবো। শোনো, তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। ও একটা ঝামেলা, আর ওকে আমি সারা জীবন আমার জীবনে রেখে আমার লাইফটা নষ্ট করতে পারবো না। আমার সামনে সুন্দর ভবিষ্যৎ পড়ে রয়েছে, ওর জন্য আমি নিজের লাইফটাকে সেটেল করতে পারছি না। উর্মি, তুমি তোর গর্ভধারিণী মা মা হয়ে নিজের সন্তানকে বোঝা মনে করতেছো, আর তুমি তোমার মেয়েকে তোমার কাছে রাখতে পারবে না? এটা তুমি কেমন কথা বলছো? কি বললে? ওকে আমি নিয়ে যাব? অসম্ভব কথা। ওকে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে আসিনি, ওকে ফিরিয়ে দেওয়ার জন্য আসছি। শোনো, আমি একজনের সঙ্গে রিলেশনে আছি। আমি এই বাচ্চার জন্য তাকে বিয়ে করতে পারছি না। ও আমাকে সাফ সাফ করে বলে দিয়েছে, এই মেয়েকে যদি আমি আমার কাছে রাখি তাহলে ও আমাকে বিয়ে করবে না। আর তাছাড়া আমিও চাই না এই মেয়ে আমার কাছে থাক। তুমি কেমন মা? সন্তানের ভবিষ্যৎ চিন্তা না করে নিজের ভবিষ্যৎ চিন্তা করতেছো, নিজের জীবন নিয়ে ভাবতেছো, একটাবারও ভাবতেছো না যাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ সে তোমার গর্ভের সন্তান, তাকে তুমি জন্ম দিয়েছো। তুমি গর্ভধারিণী মা মা হয়ে কি করে পারো এই সন্তানকে পর করে দিতে? আজব তো, কি বোকার মতো কথা বললে, তাই না? মা ছাড়া কেন থাকতে পারবে না? ও যদি তার বাবা ছাড়া থাকতে পারে তাহলে মা ছাড়াও থাকতে পারবে। আর তাছাড়া অভ্যাস একটা বড় জিনিস, ঠিক আছে? ও অভ্যাস হয়ে যাবে। ও আস্তে আস্তে যখন আমাকে দেখবে না তখন ও আমাকে ছাড়া ঠিকই থাকতে পারবে। আর যাদের মা নেই, যাদের মা মরে গেছে, তারা কি মা ছাড়া থাকে না? আর যদি প্রয়োজন হয় তুমি আরেকটা বিয়ে করে নিবে, ওকে মায়ের স্বাদ ভোগ করতে দিবে, সমস্যাটা কি? শোনো উর্মি, আমার মেয়েকে আমি আমার কাছে রাখতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার মেয়ে তো আমার কাছে থাকতে চাচ্ছে না, সে তোমার কাছে থাকতে চাচ্ছে। আমার সাথে তো থাকতে চাইবেই, কারণ তোমার মেয়ে তো হয়েছে ঠিক তোমার মতো, খুবই চালাক। কারণ আমার সঙ্গে যদি থাকে তাহলে ও বিলাসবহুল একটা জীবন পাবে, লাইফটা সুন্দরভাবে কাটাতে পারবে। এই চিন্তা করেই চালাকি করে ও আমার সঙ্গে থাকতে চাইছে। শোনো, আমি সবকিছুই বুঝি। তোমার মেয়ে আমি তোমার কাছে দিয়ে গেলাম। এখন এই মেয়েকে তুমি কি করবে, রাখবে নাকি ওকে মেরে ফেলবে, সেটা তোমার ব্যাপার। আর ও হচ্ছে একটা বোঝা, আর ওকে আমার কাছে রাখতে পারবো না। বাহ, কি চমৎকার চিন্তা ভাবনা তোর। বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি দেখতে এসেছি আমার মেয়ে তার সন্তানের প্রতি কতটা নির্দয় হতে পারে। তোকে কিছু কথা বলি। একটা মা দুনিয়ার বদলেও তার সন্তানকে কাছছাড়া করতে চায় না। আমার মেয়েটাই তার ব্যতিক্রম। তোর হয়তো মনে নাই, তোর মা যখন মারা গেল তুই ওর সমানই ছিলি। আমি তো তখন ইচ্ছে করলে পারতাম তোকে কোনো এতিমখানায় দিয়ে তারপর আমি বিয়ে করে নতুন সংসার সাজাতে। তোর মুখের দিকে তাকিয়ে আমি তা করিনি। আর তুই সেই আমার মেয়ে হয়ে তোর সন্তানকে তুই পর করে দিচ্ছিস। একবারও চিন্তা করলি না মেয়েটার ভবিষ্যতের কথা? এরকম জঘন্য একটা কাজ আমার মেয়ে করবে আমি ভাবতেও পারি। বাবা, বাদ দিন সব কথা। আমি আমার মেয়েকে আমার কাছেই রাখবো, ও আমার কাছে থাকবে। ওর যত কষ্টই হোক না কেন আমি ওকে আগলে রাখবো। আমি কখনো আমার কাছ থেকে দূরে সরিয়ে দিব না ওকে। আমি আমার সর্বস্ব দিয়ে আমার মেয়েকে আগলিয়ে রাখবো, ওকে কোনো কষ্ট পেতে দেব না। আমি তো চেয়েছিলাম আমার মেয়েকে আমার কাছেই রাখতে, শুধু মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে ওর ভালোর জন্য আমি ওর মার কাছে ওকে রাখতে চেয়েছি, যে আমার মেয়েটা মায়ের আদর পাবে, ওর ভবিষ্যৎ ভালো হবে, ভালো একটা স্কুলে পড়তে পারবে, সুন্দর জীবন একটা পাবে। কিন্তু ওর মা যে ওকে পর করে দিচ্ছে, ও কি করে ওর মায়ের কাছে থাকবে? বাবা, তুমি এই সমস্ত বুঝ আমাকে আগে কেন দাওনি বলো তো? তুমি যদি এইগুলো আমাকে আগে বলতে তাহলে তো আমাদের দুজনের মধ্যে কখনো ডিভোর্সই হতো না। বাবা, আমি আবার সূর্যর কাছে ফিরতে চাই। আমাদের সম্পর্কটার জন্য না, আমাদের মেয়েটার ভবিষ্যতের জন্য। আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই পৃথিবীতে মা ছাড়া, বাবা ছাড়া একটা সন্তান খুব কষ্ট করে মানুষ হয়। তুমি সেটা আমাকে বুঝিয়ে দিয়েছো, তাই আমি আর কোনো ভুল করতে চাই না। আমি আমার মেয়েকে দুজনের ভালোবাসাই দিতে চাই। ও মায়ের ভালোবাসাও পাবে, বাবার ভালোবাসাও পাবে। বাবা, এখন আমি কি করব বলো? তুই কোনো চিন্তা করিস না মা, আমি কাজের কাছে যাচ্ছি, কাজে ডেকে তোদের আবার বিয়ে পড়িয়ে দিব। কি মজা, আমি মা বাবা দুজনকে একসাথে পাবো। না না, তোমাকে অনেকবার থ্যাংক ইউ। তোমাকে ধন্যবাদ নানু ভাই।